আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকে চলে এসেছি মসুর ডালের খুবই মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে। এই পিঠাটি কিন্তু অতিথি আপ্যায়নের জন্য সেরা একটি পিঠা। সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় এই পিঠা। পিঠাটি বানানোর জন্য আমি নিয়েছি ১ কাপ মসুর ডাল। এবার এটা ভালো মতো ২-৩ বার পানি দিয়ে ধুয়ে নিব। এবার চুলায় একটি কড়াইতে আমি খানিকটা পানি বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব ধুয়ে রাখা সেই মসুর ডালগুলো। ডালগুলো সেদ্ধ করতে করতে এরই ফাঁকে আমি এখানে রেডি করে নিব ১ কাপ আটা। আরও নিয়ে নিব ১ কাপ আতপ চালের গুঁড়া। এবার এগুলো একসাথে মিশিয়ে নিব। আবার চলে এলাম চুলার কাছে। এই যে আমার ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার একটু নেড়ে লবণটা মিশিয়ে দিব। আপনারা দেখতে পারছেন ডালে কিন্তু হালকা হালকা পানি আছে। এই অবস্থায় আমি এখানে গুঁড়াগুলো দিয়ে দিব। অল্প করে দিব আর নাড়তে থাকবো। একেবারে কিন্তু দিবেন না। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে পুরাটাই আটা দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা হবে না। এই যে এমন ঝুরঝুরা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। এটা এমন গরম অবস্থাতেই হাত দিয়ে এভাবে মাখিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে একটা রুটি বেলে নিব। এভাবে আটা মাখিয়ে নিবেন, তাহলে বলতে ভালো হবে। রুটিটা কিন্তু একেবারে পাতলাও হবে না, আবার একেবারে পুরোও হবে না, মিডিয়াম আকারে করে নিতে হবে। এই যে দেখেন, এবার আমি এভাবে করে আবারও একটু ওপর নিচে আটা মাখিয়ে এটা সুন্দর মতো কেটে নিব। সমস্ত রুটিটাই আমি ৪ কোনা করে একটু বাঁকা করে কেটে নিব, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। সবটুকু দই এভাবে রুটি বানিয়ে সুন্দর মতো কেটে নিব। এই যে দেখেন কি সুন্দর দেখতে লাগছে কেটে নেওয়ার পরে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে পিঠাগুলো দিয়ে দিব। তেলটা একেবারে অনেক গরম করতে যাবেন না, তাহলে আবার পিঠাটা পুড়ে যাবে। এই যে দেখেন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে এপাশ ওপাশ করে সুন্দর মতো ভেজে নিব। জালটা মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে পিঠাগুলোর ভিতরে এবং ওপরে সমানভাবেই হয়ে যাবে। পিঠাগুলোর কি সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সবগুলো পিঠাই সুন্দর মতো ভেজে নিব। এখনই কিন্তু কেউ ভিডিও স্কিপ করে চলে যাবেন না, এখনো আসল জিনিসটাই দেওয়া বাকি। এবার চুলায় একটি কড়াইতে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার দিব হাফ কাপ পানি। এবার এটা ভালো মতো একটু নেড়ে দিয়ে জাল করে একটা চিনির শিরা তৈরি করে নিব। এই যে দেখেন চিনির পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার দিয়ে দিব পিঠাগুলো। এভাবে ভালো মতো নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চিনির পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে নিব, না হলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু একদিন বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। নাড়তে নাড়তে কিন্তু আমার চিনির পানিটা একেবারেই শুকিয়ে গেছে। এটা আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এই পিঠাটা আপনারাও একদিন ট্রাই করতে পারেন। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মজাদার একটি পিঠার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।